হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ক্যাপকাট এডিটিং এ যে কোনো টেক্সট অ্যাড করবেন, ইফেক্ট দিয়ে হোক, যেভাবে হোক, টেক্সট কিভাবে ক্যাপকাট অ্যাপসে আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন সেটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিও। ক্যাপকাট এডিটিং এর শুরু থেকে একদম আমরা কিভাবে ডাউনলোড করবেন সে থেকে শুরু করেছি। আপনারা চাইলেই সে আমাদের প্লেলিস্ট দেখে আসতে পারেন, লার্ন ক্যাপকাট উইথ মাহমুদ। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি আপনার একটা ফুটেজ বা ভিডিওর উপরে কিভাবে একটা টেক্সট ফাইল অ্যাড করবেন, সেই ভিডিওটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো প্রথমে আমি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। যে কোনো একটা ভিডিও আপনাকে প্রথমে আনতে হবে আপনার টাইমলাইনে। আনার পরে এই ভিডিওর উপরে তো আপনি আসলে টেক্সট অ্যাড করবেন, তাই না? তো এখন একটু খেয়াল করুন, আমি যদি একটু দেখাই, মনে করুন এটা আমার ভিডিও। তো এখন এই ভিডিওর উপরে আপনি টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, এই ভিডিওর উপরেই আপনি টেক্সট অ্যাড করতে চাচ্ছেন। এখন এই ভিডিওর উপরে যে টেক্সট অ্যাড করবেন, সেই টেক্সট অ্যাড করার জন্য আপনাকে প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে একদম উপরে বারে দেখবেন টেক্সট একটা অপশন রয়েছে, মিডিয়া, অডিও, টেক্সট। 3 নাম্বারটা আপনি চলে যাবেন, এখানে ক্লিক করলেই সাথে সাথে এখানে অনেক কিছু দেখতে পারবেন। অ্যাড টেক্সট, তারপরে এখানে আপনি চাইলেই অ্যাড টেক্সটে প্লাসে ক্লিক করলে আপনি যেখানে কার্সারটা ধরে আছেন ঠিক সেখানে কিন্তু টেক্সটের একটা বক্স অ্যাড হয়ে যাবে। এখন এক টেক্সট এখানে ডিফল্ট আপনাকে লিখতে বলবে, কি লিখবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখেন, হাউ টু অ্যাড টেক্সট অন ক্যাপকাট। ঠিক আছে, আমি এটাকে আপনি কিন্তু ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন, এই যে এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করে আপনার মতো করে নিতে পারবেন। তো হাউ টু অ্যাড টেক্সট অন ক্যাপকাট এইটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখেন, হাউ টু অ্যাড টেক্সট অন ক্যাপকাট। তো এখানে যখন আপনি আসলে ভিডিওতে যেখানে টেক্সটটা রাখতে চান, যেখানে টেক্সটটা দিতে চান, ঠিক সেইখানে কিন্তু আপনি এই টেক্সটের যে লেয়ারটা আছে দেখেন এইখানে, সেই টেক্সটের লেয়ারটায় আপনি সেখানে রাখার চেষ্টা করবেন। আমি যদি শুরুতে দিতে চাই তাহলে টেক্সটের লেয়ারটা আমার শুরুতে চলে আসবে। এটা আপনি কিন্তু ড্র্যাগ করলে, টানলে যেদিকে ইচ্ছা সেখানে যাবে। ঠিক আছে, তো এখন আমি এইখানে রাখবো। এখানে এই যে প্লে দিলে এই যে এখান থেকে হাউ টু অ্যাড টেক্সট অন ক্যাপকাট। তো এইখান থেকে আসলে আপনি এখান থেকে ফন্ট যেটা আছে, ফন্ট ইচ্ছা মতো আপনি চুজ করে নিতে পারবেন আপনার মতো করে। তো এইখানে দেখেন অনেক ফন্ট আছে, কিন্তু অনেক ফন্ট, যেগুলা আপনার একটু ইন্টারনেট কানেকশন থাকলে এগুলা অটো ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এখান থেকে সুন্দর করে এগুলা অ্যাড করে নিতে পারবেন। দেখছেন? তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন ক্যাপকাটে। আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট আপনার চুজ করে আপনার মতো করে যে কোনো ফন্ট নিতে পারবেন। এরপরে আপনি টেক্সট তো অ্যাড করলেন, কিন্তু এটার ইফেক্ট কিভাবে দিবেন? নিচে গেলে দেখবেন এটা প্যাটার্ন আছে, বোল্ড দিলে একটু বড় হবে, ইউ দিলে আন্ডারলাইন, তারপরে আই দিলে একটু কার্ভ হবে অর্থাৎ বেঁকা, ইটালিক যেটাকে বলা হয়। তারপরে কেস দিলে টিটি সব বড় হাতের হয়ে যাবে, তারপরে সব ছোট হাতের, বড় হাত ছোট হাত মিলায়া। তো এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে। তারপরে কালার কি দিবেন টেক্সটের, আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো ধরনের কালার টেক্সটে। তারপরে ক্যারেক্টার, তারপরে আরও নিচের দিকে গেলে স্টাইল রয়েছে, এই যে প্রিসেট স্টাইল অটোমেটিকলি ক্রিয়েট করা। আপনি যে কোনো একটার উপরে ক্লিক করলেই সেটা কিন্তু সেই রকম প্রিসেটের আকারে অটো ডিজাইন হয়ে যাবে টেক্সটটা। দেখেন, ক্লিক করলেই আপনি প্রত্যেকটার উপরে এই যে ব্যাকগ্রাউন্ড সহ আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে কিন্তু এই টেক্সটটা এখানে আপনি নিতে পারবেন। এরপরে দেখুন, একটু যদি আরও নিচের দিকে যাই তাহলে এখানে রয়েছে ইফেক্টের পরে দেখেন ট্রান্সফর্ম, স্কেলটা আপনি কত বড় ছোট করবেন সেটা রয়েছে। তারপরে দেখেন একটু নিচের দিকে গেলে আপনি টেক্সটটা কোথায় রাখতে চান, রিসাইজ অপশনগুলো রয়েছে। তারপরে রয়েছে ব্লেন্ড। এই ব্লেন্ডটা কি আসলে? ব্লেন্ডটা হচ্ছে, ব্লেন্ডের যে অপশনটা সেটা হচ্ছে অপাসিটি। তো অপাসিটিটা আপনি যদি কমিয়ে দেন, এই যে একদম কতটুকু অপাসিটি রাখতে চান এটা অবশ্যই অনেকে জানেন, এটার ডেপথ কতটুকু করতে চান, বেশি না কম, সেটা কিন্তু এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। তারপরে স্ট্রক, আপনি পিছনে কি স্ট্রক দিবেন কিনা। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালো শ্যাডো পড়ছে না, এই কালো শ্যাডোটা হচ্ছে স্ট্রক।
আপনি যদি স্টক উঠায় দেন দেখেন কালো শ্যাডো থাকবে না, ঠিক আছে। তো এইখানে আপনি চাইলে আপনার মতো করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তারপরে থিকনেস, এখানে এই স্টকের থিকনেসটা বড় করবেন না ছোট করবেন আরও, এখানে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আর একটু নিচের দিকে গেলে ব্যাকগ্রাউন্ড, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কি দেবেন, এখান থেকে নিজের মতো করে আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন যে কোনো কালারে। তো আমি ব্যাকগ্রাউন্ড দিব না। তারপরে আর একটু নিচের দিকে গেলে এই ধরনের অনেক অপশন আছে। গ্লো করবেন কিনা, টেক্সটে গ্লো হবে একটা, এই যে গ্লো, আপনি এর গ্লোর কালার চুজ করে দিতে পারবেন। দেখেন একটা গ্লো চলে আসছে, এই যে রেড গ্লো, একটু যদি জুম করে দেখাই দেখেন রেডিশ একটা গ্লো আসছে, ব্লুইশ একটা গ্লো, সাদা গ্লো। তো গ্লো দিবেন কিনা এই অপশনটা এই যে গ্লোর মধ্যে এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। তারপরে দেখেন আরও যদি একটু নিচের দিকে যাই, আরও একটু নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। কার্ভ রয়েছে, ঠিক আছে। আপনি টেক্সটে এই যে কার্ভ করবেন কিনা দেখছেন, কতটুকু করবেন, উপরে নিচে কিভাবে করবেন, এইভাবে আপনি এখান থেকেও কিন্তু সিলেক্ট করে এই কার্ভ অপশনটা দিতে পারবেন। তো আমি কার্ভও দেবো না। তো এইরকম এরপরে আপনি যদি কাস্টমাইজ করে সব কিছু করেন তাহলে আপনি সেভ অ্যাজ প্রিসেটে আপনার নামে কিন্তু একটা প্রিসেট করে রাখতে পারবেন, যেমন মাই টেক্সট। তাহলে যেটা হবে, ওই যে প্রিসেটগুলো দেখছিলেন উপরে, এই যে প্রিসেটগুলো, এইখানে আপনার মতো আপনার টেক্সটটা চলে আসবে, আপনার ইফেক্টটা, ঠিক আছে। আপনার মাই টেক্সটের যে ইফেক্টটা সেখানে এখানে চলে আসবে, অথবা আপনি নিজের মতো করে আপনার প্রিসেট অনুযায়ী আপনি এখান থেকে দিতে পারবেন। তো এই হচ্ছে মূলত মেইন যে টেক্সট লেয়ার, কিভাবে টেক্সট অ্যাড করবেন তার বিস্তারিত একটু বললাম। এরপরে এখানে আরও অপশন রয়েছে টেক্সটের। আপনি যদি ইয়োর্স, এই যে আপনার যে প্রিসেট যেটা টেক্সট টেমপ্লেট এখানে রয়েছে দেখেন, যেগুলো আমি স্টার করে রেখেছি, অর্থাৎ আমার স্টার করে রেখেছি ভিআইপি করার জন্য, যেটা আমার টেক্সট টেমপ্লেটে প্রথমেই চলে আসবে। এবং এখানে আমি জাস্ট ক্লিক করলেই কিন্তু এটা একটা লেয়ারে চলে আসতেছে। দেখেন আমি যদি একটু দেখাই, আমি এই টেক্সটটা উঠাই দিচ্ছি, এরপরে আমি এটাতে জাস্ট প্লাস চিহ্ন ক্লিক করে দিচ্ছি। এই টেক্সট টেমপ্লেটগুলো আমি মূলত টেক্সট ইফেক্ট থেকে নিয়েছি। এই যে দেখেন টেক্সট টেমপ্লেটের নিচে একটা রয়েছে, এখান থেকে আপনি বেছে বেছে চুজ করে আপনার মতো করে এই যে স্টার করে রাখবেন, তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে। তাহলে ইয়োর্সের মধ্যে গেলেই আপনি কিন্তু আপনার টেক্সট টেমপ্লেটে এই স্টার করাগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনার পছন্দনীয় টেক্সট। তো সবাই বুঝতেই পারছেন। তো আমি এখান থেকে একদম প্রথমটা এই যে প্লাস চিহ্ন ক্লিক করে নিয়ে নিচ্ছি। এবার একটু দেখুন, নিয়ে নেওয়ার পরে এখানে যে প্লে করলাম, এটা কিন্তু স্টাইল আকারে আমার কি হলো, জাম্প করে চলে আসলো একটা স্টাইলে, তাই না। তো বেসিকে গিয়ে আপনি এখানে আপনার নিজের মতো করে এটা লিখে দিবেন, আপনার যে টেক্সট সেটা আপনি লিখে দিবেন। এখানে লিখে দিলেই এটা এখানে চলে আসবে, স্টাইলটা থেকে যাবে, এই যে দেখেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় টেক্সট অ্যাড করতে পারবেন ভিডিওতে। এবং এখানে অনেক অপশন আছে, এখানে ট্র্যাকিং আছে, আপনি লেখার অর্থাৎ একটা মানুষের হাঁটতেছে তার সাথে সাথে টেক্সট যাবে, সেই ট্র্যাকিং অপশন রয়েছে। তারপরে রয়েছে টেক্সট টু স্পিচ, তারপরে এখানে রয়েছে টেমপ্লেটস, তারপরে এখানে ইফেক্ট রয়েছে, কিভাবে কোন ইফেক্ট দিবেন, অনেক কিছু কিন্তু রয়েছে। আমি বিস্তারিত অন্য আরেকদিন দেখানোর চেষ্টা করব, যদি আপনারা কমেন্ট করেন ভিডিওটি ভালো লাগে। যদি বিস্তারিত দেখতে চান অবশ্যই আমি আবার বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, কিভাবে টেক্সট অ্যাড করবেন সেই বিষয়টি নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টেক পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।